কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আশপাশের কয়েক জেলার মানুষের একমাত্র ভরসাস্থল। তবে আস্থার জায়গায় কতটুকু ধরে রাখতে পারছে প্রতিষ্ঠানটি? সম্প্রতি সেখানে অভিযান চালায় দুদক। সংবাদ সংগ্রহে গেলে দরজা বন্ধ করেন স্বয়ং হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ। অভিযানের বিষয়ে প্রশ্ন করলে রেগেও যান তিনি। এত রাগঢাকের কারণ কি? বিষয়টি জানার চেষ্টা করতেই বের হয়ে আসে মূল ঘটনা। গত 13 মে হাসপাতালের জন্য ওষুধ কেনার চাহিদাপত্র আসে যমুনা টিভির হাতে। 5 কোটি টাকার চাহিদাপত্রে জীবন রক্ষাকারী কয়েকটি ওষুধের দাম নিয়ে ধরা পড়ে গরমিল। বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ড্যাব নেতাদের দ্বন্দ্বে। অনিয়মের পেছনে মহানগর ড্যাবের সভাপতি MM হাসান সহ আরও কয়েকজনকে দায়ী করেন ড্যাবের অন্য নেতারা। এই দুর্নীতির দায় কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব ইউনিটের সবার উপরে পড়ে। সবাই এই দায়ভার নিতে যাবে। আমি কেন আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের অর্থনৈতিক দায়ভারের আমার উপরে পড়বে? কেন ড্যাবের ফান্ড রাইজ করতে হবে? কেন কোথাও কথা শুনতে হলে বাইরে কথা শুনতে হয় যে ড্যাবের ফান্ডে টাকা জমা হচ্ছে? এবার পাওয়া গেল আরও একটি চাহিদাপত্র। সেখানে কয়েকটি ওষুধের দাম প্রথম চাহিদাপত্রের চেয়ে কমানো হলেও গরমিল রয়েই গেছে। মে মাসের কেনাকাটার ওষুধ নিয়ম বহির্ভূতভাবে এসেছে সেপ্টেম্বরে। নেই কোনো সরকারি সিল। দুদকের দাবি, গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি ধামাচাপা দিতেই নতুন চাহিদাপত্র তৈরি করা হয়। অনিয়ম হয়েছে, কিন্তু তারা এই বিভিন্ন নিউজে আসার পরে এগুলো হয়তো আমার কাছে ধারণা যে তারা এটা পরবর্তীতে মেকআপ দিয়েছে। ঠিক কোন প্রক্রিয়ায় এত গরমিল রেখে ওষুধ কেনা হলো বা দ্বিতীয়বার চাহিদাপত্র তৈরি হলো, এই প্রশ্নগুলোরও কোনো উত্তর মেলেনি। নিয়ে কোনো মন্তব্য না, আমরা আমাদের সুপারিশগুলো দিয়ে আমাদের কি পাইছি আমি যে তদন্ত যা পাই, আমাকে মনে হয় তদন্ত দেওয়া হয়েছিল এত কোটি টাকার লেনদেন হয়েছে এই বিষয়ে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি সচেতন নাগরিকদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।